আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই রমাদান মুবারক ও আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ও ভালোবাসা। তো আজকে আমি আপনাদেরকে প্রায় ভিডিওতেই বলি যে আমি মালয়েশিয়াতে থাকি, আর মালয়েশিয়ার নিত্য নতুন বা অনেক জানা অজানা তথ্য তুলে ধরার জন্য আমার ভিডিও করা। আর আজকে ঠিক তেমন একটা বিষয় তুলে ধরবো আপনাদের মাঝে, যে বিষয়গুলো আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না। আর এমন নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এই যে আমার পিছনে বাড়িঘরগুলো দেখতেছেন না, এই যে কত সুন্দর বাড়িঘর, ঠিক আছে, এক একজনে এক এক ডিজাইন করে তুলে রাখছে। আসলে আমাদের বাংলাদেশের মতন সিস্টেম কিন্তু এই দেশে নাই, যে যে যার মতন বাড়ি করে রাখছে সমস্যা নাই। কিন্তু এই বাড়িরও একটা নির্ধারিত টাইম আছে, যে কত বছর পরে এই বাড়িটা এইভাবেই রেখা ছাইরা যাইতে হইব। কারণ মালয়েশিয়াতে আজও পর্যন্ত এখানে সব জায়গা সরকারি। আমাদের বাংলাদেশের মতন বাপদাদার রাইখা গেছে এমন কোনো সম্পদ নাই। যেমন আমাদের বাংলাদেশে বাপদাদা রাইখা যায় সম্পদ, যে হ্যার এত শতাংশ, হ্যার এত শতাংশ জায়গা জমি নিয়ে ঝগড়াঝাড়ি মারামারি পারাপারি। কিন্তু এই দেশের ভিতরে এই সিস্টেমটা নাই। এই দেশ পুরো দেশটা হচ্ছে সরকারের, ঠিক আছে। এই যে আমার পিছনে একটা বাড়ি দেখেন, কত বড় বাড়ি। এই বাড়িটা কিন্তু সরকারের কাছ থেকে লিজ নিছে, মানে জায়গাটা লিজ নিছে। আর সরকার কিন্তু প্রতিটা মানুষরে, ঠিক আছে, একটা করে বাড়ি দিয়ে রাখে, মানে দেয়। যখন আপনার লিজ নেয় তখন ওই লিজের সাথে একটা বাড়িও পায়। আর সব বাড়ির সিস্টেমগুলো হচ্ছে এক। আর যদি বাড়িগুলো দেখাই আপনাদের, এই যে দেখেন আমার পিছনে এমন অনেক বাড়ি আছে। এই যে এই যে এই বাড়িগুলো, যে মানে লাল যে বাড়িগুলো দেখতেছেন আমার পিছনে এমন অনেক বাড়ি আছে। এটি হচ্ছে লিজের জায়গা। সরকারের কাছ থেকে 100 বছর 150 বছর যে যেমন সামর্থ্য লিজ নেয়। লিজ নেওয়ার পরে যদি দেখা গেছে তার কাছে টাকা থাকে, হ্যাঁ, এই 100 বছরের লেগে এই বাড়িঘর ভাঙিয়া এমন প্রাসাদ বানায় নেই। আর যার কাছে টাকা নেই, হ্যাঁ, এই বাড়িতেই চলতেছে। আর এইখানে হচ্ছে আপনার কারো কোনো পারাপারি কাটাকাটির কোনো সিস্টেম নাই। এই দেশের মানুষ আইন অনেক মানে, যেটা আমরা মানি না, বা আমাদের আইনও আমাদের মানে না। দেখতেছেন এই যে খালি জায়গা, এমন খালি জায়গা প্রতিটা বাড়ির সামনেই থাকে। কারণ বাচ্চারা বিকেল টাইমে খেলাধুলা করার জন্য এমন একটা মাঠ রাখছে। কিন্তু এই দেশের বাচ্চারা এই মাঠে ঘুরতে আসে না। আমাদের দেশে যেমন মাঠ থাকলে পোলাপাইন হই হুল্লার করে, কিন্তু এই দেশের মানুষ এতটা হই হুল্লার পছন্দ করে না। যে যার বাড়িতেই সারাক্ষণ বাড়িতে থাকবো, কেউ এই মাঠ নিয়ে বা খেলাধুলা নিয়ে এত পেরেশানি না। আজকে যদি এটা বাংলাদেশে হইতো তাহলে আমার মনে হয় যে প্লাস্টিক সব খুলে লাইতো পোলাপাইনে খেইলা। আমি যদি আপনাদের কাছ থেকে ভালো রেসপন্স পাই, অবশ্যই মালয়েশিয়ার অনেক সুন্দর সুন্দর দর্শনার্থী জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। যদি আমি আপনাদের কাছ থেকে রেসপন্স পাই, ভালো রেসপন্স পাই, অবশ্যই আমি যাইতে পারব। আমার যাওয়ার সুযোগ আছে, কিন্তু আমি যাই না। কারণ হচ্ছে আপনার 12-14 ঘন্টা কাজ কইরা কোনো দিকে যাইতে মন চায় না। বাসায় এসে ঘুমাইলে বা রেস্ট নিলে ভাল লাগে। অবশ্য আমার মালয়েশিয়া অর্ধেক ঘোরা শেষ। যদি আপনাদের কাছ থেকে ভালো ভালো রেসপন্স পাই, অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর আপনাদেরকে দেখানোর জন্য ঘুরতে যাব। মালয়েশিয়াতে কিন্তু 12 মাস আম পাওয়া যায়। আর আমরা যেমন একটা আম ভক্ত বা আম প্রেমী মানুষ, মালয়েশিয়ার মানুষ কিন্তু এত আম খায় না। আর এদেশের মানুষ কি, মানে গাছ আছে, আম গাছ লাগায়, সুন্দর সুন্দর গাছ লাগায়, কিন্তু দেখা গেছে আম পাইকা পইরা থাকে, কিন্তু কেউ খাওয়ার মানুষ নেই। এরা মানে একবার গাছ থেকে পইরা গেলে ওই জিনিসটা আর খায় না। যেমন এই যে আমার আরেকটা জিনিস কি, মানে ডাব গাছ। এদেশের মানুষ ডাব গাছে রাইখা কাটার ডরে, পাড়ার ডরে যাইয়া কিনা খায় 10 টাকা কইরা। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে একটা গাছ, ঠিক আছে। এটা যদি আমাদের বাংলাদেশ হইতো তাহলে মনে করেন যে আমরা বন্ধু বান্ধবরা মিললে গাছ শুধুই ওড়ায় নেওয়ার চিন্তা ভাবনা থাকতো। কিন্তু এখানে সেফ আছে, কারণ কেউ কারো জিনিস ধরে না, আর কেউ কারো জিনিসের প্রতি এতটা মায়াও নাই। চলেন আপনাদেরকে কিছু রাজকীয় বাড়ি দেখাই। এই যে যেমন দেখেন, এই বাড়িটা কমসে কম বাংলাদেশে হলে কত কোটি টাকা খরচ হইতো, ঠিক আছে। বাড়িটা এত সুন্দর, ভিতরে সুইমিং পুল আছে, খেলার মাঠ আছে, সব কিছু আছে। মানে এত সুন্দর করে বাড়িটা করছে। কিন্তু এই বাড়িটা কিন্তু তার না, 100 বছরের জন্য লিজ নেওয়া, ঠিক আছে। এই এরিয়ার ভিতরে মানে সর্ববৃহৎ বাড়ি হলে 2টা বাড়ি আছে। এই হচ্ছে একটা, আর সামনে হচ্ছে আরেকটা। আমি যেমন বলছিলাম যে
প্রতিটা বাড়ির সামনে কিন্তু একটা করে পার্ক আছে। এদের যেমন এই পার্কটা, ঠিক আছে, কেউ ব্যবহার করে না বলে অযত্নে এরকমভাবে পড়ে রয়েছে। আর এই বাড়ি হচ্ছে একটা, আর এই যে সামনের বাড়িটা হচ্ছে আরেকটা। আমি মূলত ঘুরতে বাহারই না, কারণ প্রচুর পরিমাণ রৌদ্র, তারপর রোজা রমজান মাসের ভিতরে বের হওয়াটা অনেক টাফ। আর আমি কাজকর্ম শেষ করে সবসময় চেষ্টা করি বাসায় শুয়ে থাকার জন্য। মানে ঘুরতে ফিরতে এখন আর মন চায় না, কারণ অনেক ঘুরছি, প্রচুর পরিমাণ ঘুরছি। মালয়েশিয়া যখন প্রথম আসছি প্রচুর পরিমাণ ঘুরছি, এখন আর মন চায় না ঘোরাঘুরি করতে। দেখছেন, একদম জনশূন্যহীন, কোনো মানুষ নাই, কোনো লোকজন নাই, কোনো কিছু নাই। রোদ তো মানে সবাই কিন্তু বাড়িতে থাকে। দেখেন আমাদের গ্রাম অঞ্চলে বা শহরে হোক, তা রাস্তাঘাট দিয়ে প্রচুর মানুষ চলাফেরা করে, ঠিক আছে। যতই বড়লোক হোক না কেন রাস্তাঘাটে অবশ্যই বের হয়, কিন্তু তারা একদম বের হয় না। আর বিদেশের একটা সিস্টেম হচ্ছে আপনার কোনো রিক্সা নাই, যে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যান, দেখা গেছে আর 2 মিনিটের জন্য বের হইলেও তারা গাড়িটা ব্যবহার করে। তারা কখনো ঘুরতে গেলে মানে পায়ে হাইটা অসম্ভব, পায়ে হাইটা কখনোই যায় না। যেমন এই যে আমি এখন পায়ে হাঁটতেছি, ঠিক আছে, এটা হইলে আর জীবনও হাঁটতো না। আর সবচেয়ে ইন্টারেস্টেড জিনিস হচ্ছে কি, এই দেশের আপনার যদি 100 বছর বয়স্ক বুড়াও থাকে, 100 বছর হয়ে গেছে, তারপরও হ্যাঁ গাড়ি ঘোড়া দিয়ে চলবো, হ্যাঁ গাড়ি হ্যাঁ নিজে ড্রাইভ করব। যারা চিন্তা ভাবনা করতেছে, অনেক মানুষ চিন্তা ভাবনা করে যে মালয়েশিয়া সম্ভবত আপনার ড্রাইভের কোনো গাড়ি ড্রাইভ করার কোনো লাইসেন্স আছে বা কোনো ভিসা আছে। আসলে মালয়েশিয়ার কোনো ভিসা দেয় না, ড্রাইভিং কোনো ভিসাই নেই, ঠিক আছে। এই দেশের মানুষ জন্ম নেওয়ার পর থেকেই মনে করেন যে তারা ট্রেনিং প্রাপ্ত। প্রতিটা মানুষ যদি মালয়েশিয়া এসে যদি আপনার সামনে 100 মানুষ পরে মনে করবেন যে এই 100 মানুষ পুরোই মনে করেন যে ড্রাইভিং পারে, মিস নাই। কারণ তারা যখন জন্ম নেয়, ঠিক আছে, তারা বার্থডে সেলিব্রেট করে সময় নানা নানি দাদা দাদি হেরা গাড়ি গিফট করে, ঠিক আছে। আর প্রত্যেকটা বাচ্চা পোলাপাইনরে গাড়ি আগে ছোট থাকতেই ট্রেনিং দেওয়াই দেয়, কেউ কারো গাড়ি ব্যবহার করে না, ঠিক আছে। এই সব জায়গায় যেমন এই যে আরেকটা জিনিস কি, আমরা যেমন বিয়ে বাড়িতে দাওয়াতে গেলে মানে বিশাল বড় এক প্যান্ডেল করার পরে মানে 2 দিন আগে গান বাজনা হই হুল্লার অনেক কিছু করে। এই দেশে এত কিছু নাই, কারণ জায়গা নাই। তো এই যে দেখছেন, এখন যদি একটা বিয়ে বাড়ির প্যান্ডেল করে, তাহলে এই যে রাস্তাটার ভিতরে প্যান্ডেল করব। আর এই প্যান্ডেলের ভিতরে এখানে বয়াই খাওয়াই টাওয়াই দিব, এত আয়োজন করে না। আমরা যেমন 5 জন খাইয়া শেউলি দেয় 2000 1000, মানে বর্তমানে 500 দেওয়াই যায় না। আর এই দেশে কিন্তু এই সিস্টেম নেই। আপনি যদি 20 জন এসে দাওয়াত খান, আপনার মন চাইলে কিছু দিবেন, তাও 10 টাকা 5 টাকা 20 টাকা, এর বেশি না। যদি আপনার মন চাই দিবেন, মন না চাইলে দিবেন না। আর এটা নিয়ে ওই আপনার আমাদের বাংলাদেশের মতো শেউলি নেওয়ার জন্য টেবিল খুলে বসেও থাকবো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, সুন্দর একটা কমেন্ট করে মতামত জানাবেন। কারণ পায়ে হাইটা ভিডিও করা যায় না, প্রচুর রোদ। এক হচ্ছে রোজা রমজানের দিন, তারপরে রোজা রাখছি, বেশি হাঁটাহাঁটি করলে আবার সমস্যা। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো এক ভিডিওতে।